সামনে মুসলমান যারা আছেন, সাধারণ মুসলমান ভাইরা একটু বলবেন বেশি, ওলামায়ে কেরাম তো বিষয়গুলো জানে, বলেন আমার সাথে, ইয়া হাইয়ুন, ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনাদের যাদের যত সমস্যা আছে এই দুইটা নাম আল্লাহকে আগে বলবেন অনেকক্ষণ, আরবিতেই প্রথমে বললেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এইভাবে বলে বলে এরপরে বাংলায় বলবেন, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন। আমার তো মেয়েটার বিয়ে হচ্ছে না, আল্লাহ আমি কত পেরেশানির মধ্যে আছি, আপনি একটু বিয়ের ব্যবস্থা করে দেন। আমার দোকানে বরকত হচ্ছে না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ আমি আগে কৃষিক্ষেত করতাম, অনেক ফসল পাইতাম, এখনো আমি কৃষি কাজ করি, তো আগের মতো ফসল পাচ্ছি না, আল্লাহ আপনি আমার ফসলে বরকত দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুই নাম হলো ইসমে আজম, ইজা দুইয়া বিহা আজাবা। এই দুই নাম নিয়ে কোনো বান্দা যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। তাহলে হাইয়ুন কাইয়ুম এগুলা হলো কি ইসমে আজম। সূরা বাকারার 255, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াত, এই 3 আয়াতে হাইয়ুন কাইয়ুম আসলে। সূরা বাকারার 255 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত। সূরা তাহা 111 নম্বর আয়াত, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। এই 3 আয়াতের মধ্যে আল হাইয়ুল কাইয়ুম এই 2টা ইসমে আজম আছে। এই 2 ইসমে আজম নাম নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।